তো গাইজ দেখো ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। তো ভাবছি কি গাইজ আজকে আমি বানাবো একটা স্পেশাল ডিশ। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে বানাবো আমার একটা খুব ফেভারিট জিনিস, ঘুগনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, মানে রান্নাটা অনেকবারই শেয়ার করেছি, তোমাদের রান্না করতে করতে দেখাবো অবশ্যই। আর এদিকে ঘুগনির মশলাটা কষা হচ্ছে, আর এদিকে এই যে ঘুগনিটা বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। তো গাইজ এই যে ঘুগনি রেডি, একদম ইয়াম্মি টেস্টি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, রুটি, ঘুগনিটা দেখো দারুণ হয়েছে, আর একটু শসা পেঁয়াজ কুচি। তো চলো রোদে বসে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঘরটা গোছাতে হবে, অনেক কাজ রয়েছে। তো গাইজ একটা গুড নিউজ রয়েছে, সেটা আমার জন্য বিশেষ করে। তো আমি যাচ্ছি বাড়ি, মানে আমার বাড়ি করিমপুর। তো আই এম সো এক্সাইটেড, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 1 মাস পর। আর অনেক এক্সাইটেড কারণ অনেক কিছু অনুষ্ঠান রয়েছে। তো ব্যাগপত্র গোছাবো, তো কী কী নেবো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগ। তো গাইজে দেখো ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। তো ভাবছি কী কী নেবো, তো 3টে ওয়ান পিস নিয়ে নিয়েছি, আর ড্রেসটা নিয়ে নিয়েছি, আর দুটোর মধ্যে রয়েছে চুড়িদার। দেখতে পাচ্ছ, শাড়িটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো, সেই জন্য ওটা নিয়ে যাচ্ছি। তো বিশেষ করে পিকনিক রয়েছে, সেই জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যেতে হবে। 2-3টে পিকনিক রয়েছে, একটা আর্মির তরফ থেকে ফ্যামিলি পিকনিক, আর একটা সোশ্যাল মিডিয়া পিকনিক, যেটা আমাদের ওখানে একটা অর্গানাইজাররা করছে। তো সো এক্সাইটেড, সেটা তোমরা দেখতে পাবে, ব্লগ আসবে অবশ্যই। তো অলমোস্ট গোছানো হয়ে গেছে ব্যাগ। তো চলো বাকিটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? মানে বাড়ি যাব, ব্যাগ গোছাবো, এটাই মজাটাই আলাদা। বাট যখন আসি তখন আর ভালো লাগে না, তখন আর ব্যাগ গোছাতে ইচ্ছা করে না সত্যি। একটা সোয়েটার নিয়ে নিয়েছি, মাথাটা কেটে যাচ্ছে, নিজে একটা হালকা সোয়েটার নিয়ে নিয়েছি, যেহেতু দিনের বেলায় পিকনিক। তো এই সোয়েটারটা আমার ফেভারিট সোয়েটার। তো চলো, এই যে গোছানো হয়ে গেছে, আর বাকি কী কী নেবো সেগুলো পরে দেখে নেব। তো ফাইনালি কালকে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো গুছিয়ে নিই ঝটপট। গাইস আজকে আমি বানাবো একটা স্পেশাল ডিশ। এই যে ডিম ফেটিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর এখানে আলু আর গাজর কুচি করে নিয়েছি। তো চলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বানাবো পুরো রিফাইন্ড তেল দিয়ে, তো চলো বানিয়ে নিই। তো গাইস দেখতে পাচ্ছ, আলু, গাজর, টমেটো, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ডিমটা দেবো। ডিমটার মধ্যে টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। তো এটাও আমারই রেসিপি, আমার বানানো রেসিপি। তো চলো বানিয়ে নিই। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর দেবো অল্প লবণ পরিমাণ মতো। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তো আমি প্রতিদিন নিত্য নতুন কিছু রান্না করার চেষ্টা করছি, মানে এক এক দিন এক এক রকম নিজের মতো করে বানানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এই যে ভুজিয়াটা কি সুন্দর হয়েছে, তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতেও দারুণ হয়েছে। 2000 years later. তো আমি ভাবলাম যেহেতু আমি অনেকদিন থাকবো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো, তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, কারণ অনেক দিনই আসবো না, তো চেঞ্জ করা হবে না। তো সেই জন্য বিছানার চাদরটা তুলে ফেললাম, তো এখন পাতবো। তো চলো পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গোছানো হয়ে গেছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে গোছানো ডান, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে রেখে যাব, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সে পরিষ্কার করবো, অনেক নোংরা হয়ে যাবে। তো সেই কারণে সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব। তো এখন দেবো ঝাড়। তো চলো ঝাড়টা দিয়ে নিই, তারপরে স্নান টান করে পুজো করতে হবে। গাইস স্নান টান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তো এখন এসেছি রোদে, কারণ স্নান করে প্রচণ্ড ঠান্ডা ধরে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে।
তো চলো চুলটা শুকিয়ে নিই। আর খুব হেয়ার ফল হচ্ছে, শীতকালটায় খুব হেয়ার ফল হয়। তো গাইজ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, ডু লাইক শেয়ার ফলো। আমাদের কাছে নতুন ভিডিও নিয়ে টাটা।